শিক্ষামূলক জায়গায় এসেছি। আমরা সবসময় বাচ্চাদেরকে শেখাই, বাচ্চারা কী করবে, তাদেরকে কীভাবে তৈরি করবো, সেটার জন্যই কিন্তু আজকে আমাদের আশা। আর প্রতিনিয়ত যেগুলো আমরা বলে থাকি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেগুলোকে একটু ঝালাই করে নেওয়া, একটু আলোচনা। এই কারণে দাদারা অনেক বেশি অভিজ্ঞ, কারণ ওনারা অনেক বেশি বছর ধরে এই দেশটার সাথে রয়েছেন, যাতে ওনাদের কাছ থেকে আরও কিছু শেখা যায়। সেই জন্য হচ্ছে আমরা আজকে এই আলোচনা সভাটা রেখেছি। সবার প্রথমে দাদাদেরকে ধন্যবাদ যে দাদারা আমাদেরকে সময় বের করে আমাদের এখানে এসেছে। আর এবার দাদারাই বলবেন কীভাবে কী করবেন। দাদাদের পেশায় আছি, দুজনেই আমরা নিজেরা নাম করে নিজেদের পরিচয়টা বলবো। তো আমি সমীর চক্রবর্তী, জানোই আমার ডাক নাম গোপো। কিন্তু যেটা বলতে হয় শুরুতে সেটা হচ্ছে যে একটা এই ধরনের ওয়ার্কশপ মানে কিন্তু এই উন্নতিকে আমরা দুজনে বসেছি, মানে যে আমরা সব জানি তা নয়। হ্যাঁ, আমরা এটা সেদিন আমি গার্জিয়ান দিকে আমাকে মানে ডাকা হয়েছিল, আমি পরিকল্পনা করেছি আপনাদের একটা দেওয়ার চেষ্টা করছি। একটা জিনিস মনে রাখবেন যে আপনারা সবাই কিন্তু এই স্কুলে দীর্ঘদিন ধরে পাঠদান করছেন, আপনারা দীর্ঘদিন এখানটায় শ্রেণী পাঠদান করে অভ্যস্ত। কিন্তু দেখুন, এখান থেকেই যখন আপনাদের কোনো একটা বিষয়ের উপরেই যখন এ পাশে এসে বলতে বলা হবে, দেখবেন যে অনেকেই অনেকে খারাপভাবে নেবেন না, অনেকেই হয়তো তার স্বাভাবিকতা হারিয়ে দেবেন। বলে না 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 না, আমি ওখানে যাবো, আমি এখান থেকে বলার চেষ্টা করছি, এদিকে আসবো। হয়তো সে জানে সেই বিষয়ের একটা অগাধ পাণ্ডিত্য আছে, তার জানা শেষ নেই সেই বিষয়ে, কিন্তু এখানে এসে সেটাকে উপস্থাপন করাটা একটু তার টেনশনের হয়ে যায়। তো এই দলে আমাকেও রাখবেন, ঠিক আছে? হয়তো আমি বলতে বলতে ছন্দ হারিয়ে ফেলবো, হয়তো বলতে বলতে আমি একটু আটকে যাব, সেটাকে স্বাভাবিকভাবে নিয়ে সমীর স্যারের জন্য অপেক্ষা করব। এরা ক্লাস তৈরি করতে ভালোবাসে। তো এই শ্রেণীভুক্ত যে ছাত্ররা, তারা হচ্ছে স্থানিক বা হচ্ছে চাক্ষুষ বুদ্ধিমত্তার অধিকারী। এটা গেল হচ্ছে তৃতীয় ইন্টেলিজেন্সের ব্যাপারে বললাম। চতুর্থ যে ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে শারীরিক বা গতিশীল বুদ্ধিমত্তা, বডেলি টাইমস্টেটিক ইন্টেলিজেন্স। এই ধরনের যে শিশুরা আছে, যারা নাকি এই শারীরিক গতিশীল বুদ্ধিমত্তা ওরা তার টেন্ডারকে তুমি তার দায়িত্বমুক্ত হয়ে যাবে। আমি 500 টাকা দিয়ে একটা জীবনী রেখে দিচ্ছি, আমার সঙ্গে রেখে দিচ্ছি, ও কম্য আমার দ্বারা হবে। কিন্তু তিনি সমালোচনা করছেন, ওই তো যাচ্ছি সরিয়ে সরিয়ে পক্ষ আর খবরের কাগজ টিভিতে যেটা দেখেছে সেটা দিয়ে দেখছে। আমি একটা শ্রেণী পাঠদান তাকে শ্রেণী প্রস্তুতির থেকে শিখন সামর্থ্যে পৌঁছাবে, ঠিক আছে? পৌঁছাবে তাকে দিতে বলুন, হাঁপিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে সে বেরিয়ে যাবে। যাই হোক, তো এই সামনে তো প্রথম শুরু করেছিল বাচ্চা। আমি এখানে উর্দুদিকার, এটা তো বাচ্চা না, কিন্তু কথা প্রসঙ্গে বাচ্চা হয়েই উত্তরটা চাই। ম্যানেজমেন্ট একটা আসুক। ম্যানেজমেন্ট অবশ্যই, আমি ক্লাস যদি ম্যানেজ করতে না পারি, বাচ্চা তো কেমন কেমন শুরু করে দেবে। অবশ্যই, থ্যাংক ইউ, ভেরি থ্যাংক। কিন্তু আমি বলবো মেজারেবল, আমাকে মেজারমেন্ট দিয়ে আমাকে আগাতে হবে। যে আমি আজকে ওই যে স্যার বলেছেন একক উপএকক, হয়তো আপনাদের কাছে নতুন শব্দ, আমার পাঠ পরিকল্পনা করে নিতে। আমি এই মর্নিং স্টারে পড়াই, আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই। আমাকে টার্গেট রাখতে হবে, আমি ম্যাডামের কাছে যেমন ভালো থাকবো, আমার স্কুলের বাচ্চাগুলো যেন আমার দিকে পুরোপুরি আকৃষ্ট হয়। আমাকে পুরো পাঠটা আগের দিন পড়াশোনা করে আসতে হবে, তাতে আমার মেজারেবল, আমাকে ওই মেজারে আমাকে এতটা ক্লাসের মধ্যে 30 মিনিট, 35 মিনিট বা 40 মিনিট আমাকে এইটুকু সময়ের মধ্যে আমাকে এই বিষয় ভিত্তিক থাকতে হবে, মেজারেবল। এবং সাথে সাথে থ্যাংক ইউ রাজদীপ, যে অবশ্যই আমাকে ম্যানেজমেন্ট, আমার ম্যানেজমেন্টে আমার কিভাবে করণীয়, আমি বাচ্চার কাছে বসবো কি করে, আমি বাচ্চার নিচু হয়ে বাচ্চার পাশে বসবো না বাচ্চার মতন হবো না কি হবো, এই যে আমাকে ম্যানেজমেন্ট আমাকে শিখতে হবে। এরপরে আসছে কি A for very good attention. No, I will tell you that A for achievable. আমাকে কতটা অ্যাচিভ করাতে পারবো বাচ্চাদের। আমার একটাই শব্দ এখনকার দিনে, নতুন আগামী দিনে যেটা আসবে, এটা হচ্ছে LOC, না ওই কার্গিলের LOC না, LOC লার্নিং আউটকাম।
আমার বাচ্চাকে আমি যখন ফেরত যাব ক্লাসে গিয়ে, যখন আমি একটু হাওয়া খাবো গরমের দিনে বা একটু স্প্রাইট খাবো বা ব্যাগের থেকে কিছু টিফিন বার করে খাবো, আমার মাথায় কি এটা থাকবে যে আমি ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর যা এতক্ষণ চিৎকার করলাম বাচ্চারা ভুলে গেল? বাচ্চারা আমাকে নকল করবে যে ম্যাডাম বা স্যার এই পড়ালো, কিন্তু আমার লার্নিং আউটকাম, আমার যে পড়ানোটা কি, শেষ মুহূর্তটা কি অ্যাচিভ করবে ওরা, আমার বিষয়টা কি ছিল। আমার যদি গরুর রচনা হয়, প্রথম দিন ওরা যেভাবে বলছে, ওরা দেখো বারবার করে স্যার এত সুন্দর, আমার এটা আমি আজকে আমার প্রাপ্তি হলো, আমি কিন্তু এইরকম আমার পদ্ধতিটা একটু অন্যরকম ছিল। এই যে একটা শব্দ গরুর সিংটা লাস্টে বলেছে, ওটা কখন আসবে একটা বলার আগে কিন্তু বাকি চারটা লাইন কিন্তু ওরা বারবার করে ফেললো। এই সরব পাঠ, এই যে নিজের পড়া নিজের কানে শোনা। আগে আমার বাবা মারা, আমি পড়িনি, যে এখানেও তো করেনি, বাবা মারা পড়েছে একটা হারিকেনের নিচে 4টা বোন ভাই মিলে পড়ানো। মিনু দিদি আছে সাক্ষী, খুব কষ্ট করে মিনু দিদি দাঁড়িয়েছে, আমি জানি আমাদের আইডল কিন্তু মিনু দিদি, এত মানে যেভাবে আজকে দাঁড়ানো মিনু দিদি। এই যে একটা হারিকেনে পড়া মানে কি, প্রত্যেকের কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু কানে হচ্ছে পড়া, আমাকে এটা পড়তে হবে, আমাকে এটা কাউকে পড়া দিতে হবে, নিজের পড়া নিজের কানে শুনতে হবে। যে অ্যাচিভ করানোর মতো আমারও ক্লাস শেষে দেখতে হবে যে আমার কতটা আমি ওদের কাছে অ্যাচিভেবল হলাম, মানে আমি আমার গ্রহণযোগ্যতা কত আর বিষয় ভিত্তিক গ্রহণযোগ্যতা বাচ্চা কতটা নিল, এটা আমাকে দেখতে হবে। তাহলে এটা দরকার। আর ফর হ্যাঁ রিসিভ করবো বলে রিসিভ, রিসিভেবল, হ্যাঁ রিলেটেবল, ও নাইস, একদম রিলেটেবল। আমাকে রিলেটেবল হতে হবে তো। আমি কোন বিষয়, আমি গরুর সাথে কি আমি এখন ছাগলের জিনিস চলে আসবে না, আমাকে রিলেটেবল। রাতে কি বলছিলি? রিসোর্স, রেজাল্ট একটু পরে আসবে, স্যার বলবেন ওটা, হ্যাঁ রেজাল্টটা আর পর রেজাল্টটা পরে আসবে। তোমার ব্যাপারটা রিলেশন, রিলেটেডটা বেশি জরুরি, সবকটাই। হ্যাঁ রিএনফোর্সমেন্ট, ও বাহ ভালো জিনিস আছে, উজ্জীবিত করা, একদম ঠিক, এটা চলবে। কিন্তু আমার ক্লাসের টার্গেটটা হচ্ছে 35 মিনিট, তো খুব কম সময়, বা 30 মিনিট খুব কম সময়। আমাকে বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে আমাকে রিলেটেড বিষয় নিয়ে আসতে হবে। আমার উদাহরণটা এমন হবে যাতে সেই বাচ্চা যেন ওই বিষয়ভিত্তিকের মধ্যেই থাকে। আমি রিএনফোর্সমেন্ট লাস্টে আসবো, রেজাল্টের সাথে আমি অবশ্যই তাকে উজ্জীবিত না করলে, আমার পড়ানো যদি তাকে আকৃষ্ট না করে, তাহলে আমি তো ব্যর্থ শিক্ষক। আপনাকে সেখানে আনতেই হবে সেই জায়গাটাতে। রিএনফোর্সমেন্ট, রিসোর্স, রেজাল্ট অবশ্যই নিলাম, কিন্তু আমি আপনারটা একদম রিলেটেড, এখানে রিলেটেড। আমিও জানি, আমি যেটা করে এসেছি রিলেটেড। আমার মনে হয় আপনারা একমত কিনা। আমি কিন্তু এখানে না বলছি না যে এটাই মানতে হবে, কিন্তু এটা একমত কিনা যে একটা বিষয় কিন্তু আমি এখন ক্লাসে আছি, মানে কোন জিনিসে ভালো করেছে, কোন জিনিসে খারাপ করেছে, আপনি যে তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করছেন, মাসের পরীক্ষা বিশেষ করে তাকে 2 নম্বরে সেখানে মার্ক দিচ্ছেন। এইবার যদি দেখেন জানুয়ারি মাসে তার রেজাল্ট এরকম হলো, তাহলে ফেব্রুয়ারি মাসে তাকে সেটাকে টানতে হবে। যদি ফেব্রুয়ারি মাসে দেখেন সে আরও পিছিয়ে আছে, তাকে মার্চ মাসে টানতে হবে। এই 3 মাসের পরে যদি না হয়, তাহলে প্রথম 3 মাসে যে গ্যাড মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, সেটাকে এপ্রিল মাসে গিয়ে আর ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হবে না, সেখানে সামেটিভ ইভ্যালুয়েশন হবে। তাহলে যেটা দ্বিতীয় পরীক্ষা হয়, সেইখানে গিয়ে তখন কিন্তু এই ছেলেটাকে আপনার যেখানে তার ঘাটতি আছে সেটাকে পূরণ করতে হবে। আমি ছাড়িব করুণার ধারা, আমি ভাঙিব পাষাণ ধারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গান আগুন কারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ফুল মাখা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছাড়াইয়া, দিবই পার পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে ফল ফল এ ফল ফল কালো নাও কালো। আইস ব্রেকিং তো রিল্যাক্সার হলো। এটা ঘটনাটা কি, এটা ও নাচে জানে বা যারা নাচে, এখানে অনেকেই নাচ জানে। এটাই এসেছিল হয়তো আমাদের স্কুলে কোনো টিচার্স ট্রেনিং করাতে, তুমি ছাত্রী, তখন আমি আসিনি। তো সেটার একটা লোক ছিল হয়তো যে কবে সে দিনটা আসবে, এবং কারণ
আমি তানিয়াদের কাছ থেকে শুনেছিলাম যে দাদা খুব সুন্দরভাবে এরকম একটা ওয়ার্কশপ করেছে, আরেকটা দাদা আসুন। তো আজকে শুধু ধন্যবাদ জানাবো না, আমাদের অন্তরের অন্তঃস্থলের অনেক 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 পরিবারের জন্য। দাদার সাথে বিষ্ণুদের সাথে আজকে আমার সামনাসামনি প্রথম পরিচয়। তো একটু জিনিসটা করি, মানে আমার ডিস্টার্ব করা সবার তো একটা জিনিস নিয়ে আর গোপকৃষ্ণ নামটা উচ্চারণ হয় না, এটা তোমরাও জেনে রাখো, তুমি করেই বলি সবশেষে। দুটো জিনিস কিন্তু আছে, একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে ম্যানার। আমার সাথে যে থাকে সে হচ্ছে ম্যাটার নিয়ে চলে, আর আমার ম্যাটার নাই, আমি ম্যানার। আমার যে জিনিসটা, এই দুটো জিনিস সবার সাথে একসাথে নিয়ে চলা উচিত, বিষয়বস্তুর সাথে আচরণ করা।